নিয়ে আমার 14 বছর হলো। তার আগেও করতাম, তার আগে অল্প অল্প করে করতাম, আর 14 বছর টানা 30টা করে করতাম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বসু পরিবারের সাথে আমানতের মসজিদের একটা বলতে পারেন, একটা আত্মার মিলন বলতে পারেন, বা আমাদের জীবনে সব কিছু বলতে পারেন এই মসজিদ। এবার এই বাড়ির পরিবারের ছেলে হয়েও কোনো এক রোজার সময় আমি আমার বন্ধুবান্ধবের সাথে বাইরে একটু আড্ডা মারতে গেছিলাম, এবং সেখানে আমরা কিছু হয়তো অন্যায় কাজ করে ফেলেছিলাম। তা বাড়ি ফেরার সময় আমার পথ দুর্ঘটনা হয় এবং আমার হাতটা ভেঙে যায়। হাতটা ভেঙে যাওয়ার পর আমি অনেক ডাক্তার দেখাই, সবাই বলে অপারেশন করতে হবে, স্ক্রু লাগাতে হবে। তা আমি বলেছিলাম যে নিশ্চয়ই এমন কোনো অন্যায় করেছি যার জন্য আমার এই অপরাধটা হয়েছে। তা মনে করতে করতে মনে পড়লো যেটা রমজান মাস, এই মাসে আমার এই অন্যায় কাজটা করা উচিত হয়নি, যেহেতু আমি বসু পরিবারের সন্তান, আমানতি মসজিদের সাথে জড়িত। সেই কারণে আমার অন্যায় আমার মধ্যে আসার পর, অনুভূতি হওয়ার পর আমি মসজিদে আসি, এবং মসজিদে এসে আমি আমার অন্যায় স্বীকার করি। আর আমি এখানে আবদার রাখি যে বাবা, যে আমি যে অন্যায় করেছি তার সাজা আমি পেয়েছি, আর আমার হাত তুমি ঠিক করে দাও। আর আমি কথা দিলাম এই রমজান মাসে আমি পুরো রোজা রাখবো, এবং এই রমজান মাসে আমি কোথাও যাবো না। তারপর এই 14-15 দিন পর থেকে দেখলাম আমার হাতটা এখনও সোজাই আছে, দেখতে পাচ্ছি। আমার হাত ঠিক হয়ে যায়, এবং তারপর থেকে আমার এই রোজা রাখা শুরু হয়, এবং আমি আজও রেখে চলেছি, আমৃত্যুকাল রেখে চলবো। তো এই অঞ্চলটা তো মূলত একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল। হ্যাঁ। সেখানে মসজিদ এবং তুমি হিন্দু বাড়ির সন্তান হয়ে রমজানের রোজা রাখছো, আশেপাশের লোকের কোনো সমস্যায় পড়ো না? মানে অ্যাকচুয়ালি কি, আমাদের এই বারাসাত পৌরসভা 8 নম্বর যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে আমানতি মসজিদের যে সম্পর্ক, এটা আজ থেকে না, ওটা 1964 সাল থেকে আমাদের মাধ্যমেও শুরু, এবং তার আগে থেকেও মসজিদ। তা এই এলাকার লোক মানে এতটাই ভালো বলবো যে এটা ঠিক দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো একটা হিন্দু মায়ের কোলে একটা সন্তান দাঁড়িয়ে আছে, সেই সন্তানটি হলো আমানতি মসজিদ। ঠিক এইভাবে দেখলেই ভালো হয়। আর আমাদের এলাকার, আর আমাদের তো টোটালটাই আমাদের এলাকা ছিল, আর আমাদের এই এলাকায় আমাদের মসজিদ নিয়ে কোনো রকম কোনো ধর্ম বিরোধী কথাবার্তা বা অসাম্প্রদায়িক ব্যাপার নেই। এখানে দাঁড়ালে দেখতে পাবেন এখানে যত হিন্দু আছে, এরকম কোনো লোক নেই যে মসজিদে মাথার প্রণাম না করে, সেজদা না দিয়ে এখান থেকে যাবে না। মসজিদের গল্পটা মানে এই কি মসজিদ তুমি তৈরি করেছো না মসজিদ আগে থেকে ছিল? না, এটা হচ্ছে 1964 সালে আমরা খুলনা জেলার লোক ছিলাম। ওই পাশে যেমন একটা হিন্দু ফ্যামিলি তখনকার দিন রাজাকারের অত্যাচারে ঠিক করেছে যে ওই বাংলাদেশ ছাড়বে, আর তখন এখানেও একটা মোড়ল ফ্যামিলি ছিল যাদের সম্পত্তি ছিল, তারাও ঠিক করেছিল যে আমরা যে কোনোভাবে এই রাজ্য ছেড়ে যাব, এখান থেকে চলে যাব। তাই ঠিক সময়তে আমরা দুজন ঠিক করি, আমাদের সাথে পরিচয় হয়। তখন আমার দাদু ঈশ্বর নিরোধকৃষ্ণ ঘোষ আর এখানকার যে মোড়ল ছিলেন ওয়াজউদ্দিন মোড়ল, ওনারা এক জায়গায় বসে ঠিক করে যে সম্পত্তির বিনিময় প্রথার মাধ্যমে আমরা এ পাশের সম্পত্তি আমরা নেব, ওরা ওই পাশেরটা নেবে। তো সেইভাবে পথ চলা শুরু। তা আমরা যখন এই সম্পত্তি নিয়ে, আমরা এখানে পুরো বাঁশবাগান, জঙ্গল ছিল এই এলাকাটা। পশ্চিম মিঠাপুর একটা ঘনবসতি, মানে যেমন ছিল অল্প জনবসতি ছিল, সেরকম অনেক জঙ্গল ছিল। তা আমাদের বাড়ির লোক এখানে ঘুরতে ঘুরতে দেখে এই বাঁশবাগানের ভেতরে একটা ছোট্ট ভাঙা চোরা একটা জীর্ণকায় একটা ঘর পড়ে আছে, তাতে একটা মেম্বার আছে। যেহেতু আমরা বাংলাদেশে থাকতাম, সুতরাং মেম্বার সম্বন্ধে আমরা পরিচিত, তখন আমাদের বুঝতে অসুবিধা হয়নি এটা কোনো সময় হয়তো মসজিদ ছিল। ওই হিসাবে আমরা ট্রাঙ্ক কল করেছিলাম আমাদের ওয়াজউদ্দিন মোড়ল ফ্যামিলিকে। ওনারা বলেছিল এই মসজিদটা কোনো রেকর্ডেড নেই, এই মসজিদের কোনো রেকর্ড নেই, কিছু নেই, আপনারা রাখতেও পারেন, ভেঙে ফেলতে পারেন, এটা আমাদের জমি হিসেবে আপনাদের সাথে বদলা বদলি করা আছে। তা এই কথা শুনে আমার দাদু রেখে দিয়ে বলেছিল যে না, এবং এলাকার অনেক লোকই বলেছিল তখন যেটা ভেঙে দিন, রাখার কী দরকার আছে, তখন জমিটার দামও অনেক আছে, রাস্তার ওপর জমি। তা আমার দাদু বলেছিল যে আমাদের এই শিক্ষা দেয় না হিন্দু ধর্ম, আমাদের ধর্মের শিক্ষা অনুযায়ী আমরা মন্দির মসজিদ ভাঙতে শিখিনি। এই মসজিদ এখানে আছে, মসজিদ এখানেই থাকবে, আমার পরিবারের লোক এই মসজিদ দেখাশোনা করবে। এবং সেই হিসাবে আমার ঠাকুমা ঈশ্বর লীলাবতী ঘোষ, উনি প্রথম মহিলা যিনি এই মসজিদে রোজ ল্যাম্প দিত। তখন ভাঙা মসজিদ ছিল তো, উনি রেগুলার মসজিদে এসে ল্যাম্প বাতিয়ে দিত। তারপর আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী যে চন্দনপুরের এলাকা, ওখানকার যে চাচারা ছিলেন, তারা সবাই এই মসজিদে আসতো আগে। তারপর আমরা এটাকে সাজিয়ে ঠিকঠাক মতো করে দিই এবং ওদেরকে বলি এখানে আসতে। তারপর থেকে চন্দনপুরের মানুষ এখানে আসে, বা এইভাবে আমরা মানে হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে মিলে এই মসজিদ থেকে আস্তে আস্তে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে।
ইফতারের আয়োজন হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী যে এলাকা আছে, আমাদের এখানে একটা আমাদের মুসলিম ভাইদের একটা দল আছে। এরা এই মসজিদটাকে মানে এই রোজা শুক্রবার হোক এই মসজিদটাকে ওরা পরিচালনা করে। কারণ আমি তাদের হিন্দু ধর্মের ছেলে, সুতরাং আমি মসজিদের কি হবে না হবে আমি এই বিষয়ে নাক গলাতে পারি না। আমি পরধর্মকে সম্মান করতে পারি, কিন্তু সেই ধর্ম বিষয়ে আমি কোনো জ্ঞান দিই না। সেই ব্যাপারে আমাদের ভাইরা আছে, ওরা একটা সুন্দরভাবে এখানে পরিচালনা করে। এক একজন মুসল্লি এক এক দিন এখানে ইফতার দেয় এবং 30 দিনে 30 জন মুসল্লি ইফতারি দেয় এবং সেই ইফতারি গ্রহণ করতে এখানে আমরা রেগুলার 100, 150, 125, 30 জন মিনিমাম আমরা এখানে জড়ো হই এবং সবাই একসাথে আমরা মিলেমিশে ইফতারটা করি। শেষ করবো যে এটা তো মূলত হিন্দু অধ্যুষিত অঞ্চল, বলছো যে এই যে নামাজি আসেন বা এই রমজান করে যারা এই মসজিদে আসেন তারা কোথা থেকে আসেন? তারা এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে চন্দনপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে সবাই আসে এবং অ্যাকচুয়ালি মসজিদের সাথে মানে বলতে পারেন যে মানে ওদের উঠোন আর আমাদের বাড়ি, এটা বাড়ি, মানে আমরা এক আঙিনায় এইভাবে বড় হয়েছি ছোটোবেলার থেকে। তো 2 কিলোমিটারের মধ্যে আর কোনো মসজিদ নেই? যে অ্যাকচুয়ালি 8 নম্বর ওয়ার্ডে আমাদের যে মসজিদটা আছে এই ওয়ার্ডে কোনো মুসলমান নেই। এই মুসলমানরা আসে পাশে 7 নম্বর ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে, এবং আমাদের এখানে চন্দনপুর বলে অনেক অনেক পুরনো শহর আছে একটা, সেখান থেকে সব মুসলিম ভাইরা এখানে আসে। রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাও? না, আমরা এতদিন আমাদের কোনো সহযোগিতা পাইনি। আমরাই প্রথম এবার আমরা এখানে ট্রাস্টি একটা করেছি, আমানতি মসজিদ ওয়েলফেয়ার ট্রাস্ট বলে, যেটা আমরা মানে সারা পৃথিবীর মধ্যে এই প্রথম কোনো হিন্দু পরিবারের দ্বারা পরিচালিত এই প্রথম কোনো মসজিদের ট্রাস্ট হয়েছে, ওটা আমরা করেছি। আগামী দিন আমরা চাই এই মসজিদের ব্যাপারে সবাই এগিয়ে আসুক। 1 লাখ টাকা চাই না, 100 টাকাও চাই না, 11 টাকাও চাই না, আমাদের মসজিদে সবাই মিলে হাত বাড়াক, 1 টাকা করে দিলেও হবে। বাবরি মসজিদ হচ্ছে, সেখানেও থেকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা আসছে, বাংলাদেশ থেকে যদি সহযোগিতা আসে নেবে তোমরা? না, ঘটনাটা হচ্ছে কি, এই মসজিদটা অ্যাকচুয়ালি তো আমাদের পারিবারিক কেন্দ্রিক, যার জন্য আমরা কাউকে বলতে পারি না যে আমাদের এইভাবে সাহায্য করে ইয়ে করি। এই মসজিদে যদি ভালোবেসে কেউ কোনো অর্থ দান করে, বা দেখতে হবে সেই অর্থটা কীরকম। কারণ আমি একটা হিন্দু বলে আমি যেখানে সেখানে টাকা নিয়ে নেবো এটা আমি পারবো না, কারণ মুসলমানদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, আমি সবার থেকে টাকা নিতে পারবো না। কারণ আমাকে সেই কাজটাই করতে হবে যেটা আমাকে ইসলাম বলবে, যেটা আমার কোরআনের আছে, যেটা আমার ইমাম সাহেব আছে, যারা আমার মুসলিম যারা ভাইরা আছে, সবাই মিলে যেটা বলবে আমি সেই কাজটাই করবো। সুতরাং আমরা কার কাছ থেকে টাকা নেব না নেব সেটা আমরা আলোচনার মাধ্যমে করব।